বেসরকারি এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আজকে আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুরে শিক্ষক এবং বিভিন্ন প্রাইভেট স্কুলের সমন্বয় পরিষদের তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন। তো ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সেই মানববন্ধনে তারা দাঁড়িয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুরের যে সমস্ত স্কুল রয়েছে, কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, বেসরকারি স্কুল রয়েছে, তারা কিন্তু সেই মানববন্ধনে কিন্তু তারা দাঁড়িয়েছেন। তো আমরা দেখেছি যে তারা বলছেন যে এই সাম্যের বাংলাদেশে কিন্তু বৈষম্যের কোনো ঠাঁই নেই। তারা চায় যে এই যে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রতিবাদে তারা কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই যে কিন্ডারগার্টেনের যে বৃত্তি পরীক্ষা তারা বাতিল করেছেন, সেই বাতিল যারা করেছেন সেই কাজটি তারা ঠিক করেনি। তারা বলছেন যে এই বৃত্তি যারা দিতে পারে সেই দাবিতে কিন্তু তারা আজকে রাজপথে দাঁড়িয়েছেন। তো আমি কথা বলতে চাই শিক্ষক সমিতির একজন নেতার সাথে, তার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের দাবিটা কি? আমাদের মূলত দাবি, আমরা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবে। বিগত বছরগুলোতে এই প্রজ্ঞাপন ছিল না। বিগত দিনে আমাদের এই কিন্ডারগার্টেনের এবং বেসরকারি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু এই বৃত্তি পরীক্ষা তো একটা পাবলিক পরীক্ষা, এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তো এবারে আমরা একটা নোটিশ প্রজ্ঞাপনে জানতে পারলাম যে এটা আমাদের এই কিন্ডারগার্টেন স্কুল এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি যে সমস্ত স্কুল আছে, এনজিও ভিত্তিক স্কুল আছে, ইসলামী মাদ্রাসা আছে, কোনো স্কুলই অংশগ্রহণ করতে পারবে না। তো এই কারণেই কিন্তু আমাদের আজকের এই মানববন্ধন আমরা নিয়ে আমাদের যৌক্তিক দাবিগুলো মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে জানানোর ব্যবস্থা করব। আমি আরেকটু কথা বলতে চাই আরেকজনের সাথে। আমি বলতে চাই যে যদি আপনারা এই যে দাবি আছে, দাবি যদি না মানা হয় তাহলে আপনারা পরবর্তীতে কি কর্মসূচি দিবেন? আসলে আপনার প্রশ্নটা যৌক্তিক যে পরবর্তীতে কি কর্মসূচি দিবেন। আমরা মনে করি যে আসলে সরকারি এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যারা মূল দায়িত্বে আছেন, তারা হয়তো এতে অবগত না। কারণ এই ধরনের একটি হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই আসার কথা না। কেন আসছে, সরকারের প্রধান এই ব্যাপারটা খুঁজে বের করা উচিত। আর যদি সরকার এই সিদ্ধান্তেই বহাল থাকেন যে না, একই দেশে কেউ শিক্ষা গ্রহণ করতে পারবে আর কেউ করতে পারবে না, তাহলে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী, সকল অভিভাবক এবং সকল শিক্ষক রাজপথে নেমে আসবে এবং আমরা সারা দেশে এর জন্য আমাদের যে আন্দোলন করা প্রয়োজন সেটা আমরা করব। কারণ শিশুদের ন্যায্য অধিকার এবং মৌলিক অধিকার শিক্ষার সঠিক বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে শিক্ষার যে পরিবেশ তা ঠিক রাখার জন্য তারা চাচ্ছেন যে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষায় যে সরকার যে বলেছে যে বাতিল করেছে, সেই প্রজ্ঞাপনটি তারা চাচ্ছেন যে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য তারা বলছেন যে যদি এই প্রজ্ঞাপন বাতিল না করা হয় এবং প্রাথমিক যে কিন্ডারগার্টেনগুলো রয়েছে তাদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা রাজপথে দাঁড়িয়ে কঠোর আন্দোলন করবে। এমনকি তারা বলছেন যে তারা স্কুল বন্ধ রেখেও তারা এই আন্দোলন করে যাবেন। তো এই ছিল ফরিদপুরের প্রেস ক্লাব চত্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর।